জিলহজ মাসের প্রথম 10 দিন এর গুরুত্ব কেন এত বেশি এবং কি কি বিশেষ গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। মুহতারাম মুসল্লিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আখেরি নবীর উম্মতদের জন্য সারা বছরের বিভিন্ন সময় স্পেশাল হিসেবে দিয়েছেন, যেন শেষ নবীর উম্মতেরা অল্প সময় ইবাদত করে বেশি সওয়াব অর্জন করতে পারে। সুবহানাল্লাহ পড়বেন না? এবং এই অল্প সময়ের ইবাদত দিয়ে যেন কাল কিয়ামতে কঠিন সময় শেষ নবীর উম্মতেরা আগে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদেরকে এই ফজিলতগুলো, এই লাভগুলো দিয়েছেন এবং এই সময়গুলো আমাদেরকে দিয়েছেন। যদি আমরা এই সময়গুলো কাজে লাগাতে পারি তাহলেই কিন্তু আল্লাহর দেওয়া যে উদ্দেশ্য, সফলতা আমাদের জন্যই আসবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিনের 8টি বিশেষ গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এর মধ্যে এই 10 দিনকে, যে 10 দিনে আমরা এখন অবস্থান করছি, অর্থাৎ আজকে হলো 2 তারিখ, জিলহজ মাস পড়েছে। আমরা গত জুমায় একটি ইবাদতের কথা শুনেছি। জিলহজ মাসে চাঁদ ওঠার আগে আমরা আমাদের শরীরের বিভিন্ন স্থানের পশমগুলো, হাত পায়ের নখগুলো আমরা এইগুলো কেটে ফেললে এবং কুরবানি করার পরে যদি আবার সেগুলো কাটি, এর মাঝখানে যদি আমরা এগুলো কাটা থেকে বিরত থাকি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে একটি কবুল কুরবানির সওয়াব দান করবেন। চুল্লাহ এখন সুবহানাল্লাহ। তো সে আলোচনা শুনেছি এবং সেই দিনটাও কিন্তু অলরেডি অতিবাহিত হয়েছে। আজকে 2 তারিখ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এই 10 দিনের যে বিশেষ ফজিলতগুলো আছে, এই ফজিলত সম্পর্কে আলোচনা শুনবো, বিশেষ গুরুত্ব সম্পর্কে আলোচনা শুনবো। কেন এত শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে জিলহজ মাসের এই প্রথম 10 দিনকে? সম্মানিত ভাইয়েরা, প্রথম নাম্বারে আমরা যেটা জানবো, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম 10 দিন এবং 10 রাত্রির ব্যাপারে কুরআনের হাকিমের মধ্যে কসম খেয়েছেন। আমাদের স্বাভাবিকভাবে টেন্ডেন্সি বা চিন্তা ভাবনা এমন হয়, কোনো মানুষ যদি কোনো বিষয়ে একটু বেশি গুরুত্ব দিয়ে বলতে চায় তখন কসম খায়। আর আল্লাহ পাক আমাদের কসম আর আল্লাহর কসম কি একই নাকি? কথা বলেন, একই নয়। আল্লাহর কসমেরই আলাদা একটা বিশেষ গুরুত্ব আছে। তারপরেও আল্লাহ পাক যদি নর্মাল কোনো বিষয় বলেন তো ওই বিষয় অবশ্যই গুরুত্বশীল। তারপরেও যদি কোনো ব্যাপারকে কেন্দ্র করে আল্লাহ পাক কসম খান, তাহলে বুঝতে হবে সব কিছুর মধ্যে ওই ব্যাপারের আবার গুরুত্ব বেশি। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ পাক সূরা ফজরের শুরুতেই এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম খেয়েছেন। তার মানে বোঝা গেল এই 10টি রাত হলো আল্লাহ পাকের কাছে স্পেশাল একটা সময়, স্পেশাল একটা রাত। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের শুরুর মধ্যে সূরা ফজরের শুরুর দিকে আল্লাহ পাক বলেছেন ওয়াল ফাজর, ফজরের সময়ের কসম, ওয়ালায়ালিন আশর। প্রথম আয়াতের মধ্যে একটা সময়কে নির্ধারণ করে বলেছেন ওয়াল ফাজর, ফজরের কসম। এরপরে আল্লাহ পাক বললেন ওয়ালায়ালিন আশর। আশরুন মানে হলো 10, লায়ালুন মানে রাত্রি সমূহ। 10 রাত্রি সমূহর কসম রব্বুল আলামিন খেয়েছেন। এর মানে হলো, মুফাসসিরগণ ব্যাখ্যা করছেন, রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন। আল্লাহ পাক এই আয়াতের মাধ্যমে সূরা হজের প্রথম 10 রাতকে বুঝিয়েছেন ওয়ালায়ালিন আশর। 10 রাত্রির কসম খাওয়া মানে হলো সূরা ফজরের মধ্যে আল্লাহ পাক যে কসম খেয়েছেন 10 রাত্রি, এটার মানে হলো সূরা হজের প্রথম 10 রাত্রি। সুবহানাল্লাহ পড়েন। যে সময়ের মধ্যে আমরা বর্তমান অবস্থান করছি তার মানেটা হলো আল্লাহ পাক সূরা ফজরের মধ্যে এই 10 রাত্রির কসম খেয়েছেন। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায়, এই আয়াতের তাফসীর থেকে আমরা বুঝতে পারি
আল্লাহ রব্বুল আলামিনের কাছে সূরা হজের সূরা ফজরের এই বর্ণনা থেকে আমরা বুঝতে পারি রব্বুল আলামিনের কাছে সূরা হজের আয়াতের মাধ্যমে এবং সূরা ফজরের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন মানুষেরা এই হজের মাসে জিলহজ মাসের প্রথম 10 রাত্রিকে যেন গুরুত্ব দেয়। এই 10 রাত্রির কসম খেয়ে আল্লাহ পাক 10 রাত্রিটাকে নির্ধারণ করেছেন, নির্দিষ্ট করে দিয়েছেন যেন মানুষেরা এই রাত্রিগুলোর মধ্যে বেশি ইবাদত করে। এই কারণেই আমি আল্লাহ এই 10 রাত্রির গুরুত্ব তোমাদেরকে বোঝানোর আয়াত নাজিল করে দিলাম। আমার ভাইরা, এরপরে দ্বিতীয় নম্বর এটার বিশেষ ফজিলত, এই 10 দিনের 10 রাত্রির বিশেষ ফজিলত হলো রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিকভাবে জানিয়েছেন। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মাধ্যমে বিভিন্ন ফজিলত দান করেছেন। 2 নম্বর ফজিলত হলো সারা বছরের মধ্যে এই 10 দিন হলো সেরা এবং গুরুত্বপূর্ণ 10 দিন। বিশ্বনবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেছেন আফজলুল আইয়াম, আফজলুল আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে উত্তম দিন সমূহ হলো আইয়ামুল আশর, 10 দিন। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলছেন আফজলুল আইয়ামিদ দুনিয়া, দুনিয়ার সব দিনগুলোর মধ্য থেকে আইয়ামুল আশর 10 দিন হলো আফজাল, উত্তম। ইয়ানি অর্থাৎ ওই 10 দিন কোন দিন বিশ্বনবী ব্যাখ্যা করেছেন আশানি জিলহজ্জি, জিলহজ মাসের প্রথম 10 দিনকে বিশ্বনবী বলেছেন 365 দিনের মধ্যে সারা বছরের মধ্যে যতগুলো দিন আছে এই সবগুলো দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ দিন হলো আফজাল, উত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জিলহজ মাসের এই প্রথম 10 দিনের ব্যাপারে এরকম ফজিলত বলেছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাকের কাছে বড় গুরুত্বপূর্ণ এবং প্রিয়। আল্লাহ তাআলার কাছে 4 মাসের মর্যাদা সবচাইতে বেশি, এর মধ্যে হলো জিলহজ মাস। এবং বিভিন্ন দশকের মর্যাদার মধ্যে সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ দশক হলো জিলহজ মাসের প্রথম দশক। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে এই দশকের ইবাদতকে আল্লাহ পাক আমাদের জন্য যে ফজিলত রেখেছেন বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাচ্ছেন যে এই 10 দিনের ইবাদত আল্লাহ পাকের কাছে জিহাদের মতো একটি ইবাদত চাইতেও উত্তম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10 দিনের ফজিলত যখন সাহাবাদেরকে নিয়ে বর্ণনা করছিলেন তখন তিনি বলছেন, হাদিসটা কার থেকে বর্ণিত জানেন নাকি? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন বিশ্বনবী বলেছেন মা মিন আইয়ামিল আমালুস সালিহ, আমলে সালেহার ক্ষেত্রে কোন মাস কোন দিন সবচাইতে দামি তোমরা জানো? ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিল আশর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় সবচাইতে দামি ইবাদত কোন সময়ের তোমরা জানো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিশ্বনবীর সামনে উপস্থিত কথাগুলো শুনছেন। বিশ্বনবী বললেন, শোনো সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় আমল হলো জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতটা আল্লাহ পাকের কাছে সবচাইতে মহব্বতের। চিল্লাগন সুবহানাল্লাহ। আহাব্বুল্লাহ আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে অধিক। আহাব্বা ইসমে তাবজিলে সিগা। আরবি গ্রামার যারা বুঝেন কিছু শব্দের নীতিমালা আছে, এর মধ্যে একটা নীতিমালা হলো ইসমে তাবজিল, অর্থাৎ যে শব্দ দ্বারা অধিক বোঝানো হয় ওই শব্দকে ইসমে তাবজিলের শব্দ বলা হয়। আহাব্বু এই শব্দটাকে ব্যবহার করা হয়েছে ইসমে তাবজিল থেকে। তার মানে হলো আল্লাহর কাছে অধিক প্রিয়তম ইবাদত হলো হাদিহিল আইয়ামিল আশর। ব্যাখ্যায় লেখা হয়েছে, মুহাদ্দিসে কেরামগণ লিখেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদতটা আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রিয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল,
ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও নাকি উত্তম হবে। সাহাবায়ে কেরাম এই কথা যখন জিজ্ঞাসা করলেন, বিশ্বনবী বললেন ফাকালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ সাহাবারা, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি উত্তম এবং ফজিলতপূর্ণ ইবাদত হলো এই জিলহজ মাসের 10 দিনের। চিল্লা বলেন সুবহানাল্লাহ। কিন্তু কথা আছে, বিশ্বনবী বললেন ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি মিন যালিকা বিশাই। বিশ্বনবী বললেন কিন্তু একটা কথা আছে, যে ব্যক্তি নিজের জীবন, নিজের সম্পদ, মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায় এবং কোনো কিছুই ফেরত নিয়ে আসতে পারে না, তার মানে শহীদ হয়ে যায়, ওই ব্যক্তির ফজিলত আলাদা। এছাড়া কোনো মানুষ আল্লাহর রাস্তায় জিহাদ করবে, এটার যেটা ফজিলত তার চাইতেও বেশি ফজিলত আল্লাহ পাক এই সূরা ফজরের মাধ্যমে এবং এই হাদিসের মাধ্যমে হজের মাসের প্রথম 10 দিনের ফজিলতটাকে বাড়াইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব আমাদেরকে হাদিসটি বুখারী শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে 969 নম্বর হাদিস, এবং তিরমিজি শরীফের, আবু দাউদ শরীফের বিভিন্ন অধ্যায়ের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে। আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন জিলহজ মাসের প্রথম 10 দিন এত বেশি গুরুত্ব, এই মাসের প্রথম 10 দিনে বান্দারা যদি আল্লাহর কাছে ইবাদত করে তো আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি ফজিলত এবং পছন্দনীয় ইবাদত আল্লাহর কাছে হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে শহীদ হয়ে যায় এদের ক্ষেত্রে শুধু আলাদা, কারণ আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয় বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন ওদের ফজিলত হলো তাদেরকে বিনা হিসেবে আল্লাহ পাক জান্নাত দান করবেন। চিল্লা করুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আমরা বর্তমানে যে সময় চলছি, জিলহজ মাসের প্রথম 10 দিনের বিশেষ যে ফজিলতের মধ্যে রাসূল একটা বলেছেন, 3 নম্বরে আমি যেটা বললাম, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি ফজিলত পাওয়া যাবে এই মাসের এই প্রথম 10 দিনে যদি আমরা বেশি ইবাদত করি। আল্লাহ তাআলার কাছে 10 দিনের ইবাদতটা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও উত্তম। আল্লাহর হাবিব আমাদেরকে বলেছেন, চিল্লা করুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে 4 নম্বর আমরা যে ফজিলতের কথা বলবো, এই দশকে ইসলামের মৌলিক সব ইবাদতগুলো কিন্তু একত্রিত করা হয়েছে। একটু খেয়াল করে বুঝেন, আমি বুঝাইয়া বলার চেষ্টা করছি। আল্লাহ পাক আমাদেরকে সারা বছরে অনেকগুলো দিন দিয়েছেন। রমজানের সিয়াম দান করেছেন, রমজান মাসে আমরা রোজা রাখি। সারা বছরে 365 দিনের মধ্যে মাত্র 5 দিন ব্যতীত বাকি প্রত্যেক দিন কিন্তু রোজা রাখা জায়েজ। কথা বলেন ঠিক কিনা? তো এই জিলহজ মাসের প্রথম 10 দিনেও কিন্তু রোজা রাখা যায়, কোনো সমস্যা নাই। একমাত্র 9 তারিখ হাজিদের জন্য ছাড়া বাকি জিলহজ মাসের 10 দিনে আমরা রোজা রাখতে পারবো, ঈদের দিন বাদে 9 দিন রোজা রাখতে পারবো। এরপরে আপনি আসেন, সারা বছর যেমন আমরা নামাজ পড়ি এই সময়ের মধ্যে কিন্তু আমরা নামাজ পড়তে পারবো, কোনো সমস্যা নাই। এরপরে আমরা যদি মনে করি সারা বছরের মধ্যে জাকাত যেমন দেওয়া যায় এই 10 দিনেও জাকাত দিব, সেটাও দেওয়া সম্ভব। এবার খেয়াল করে দেখেন, এই 10 দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন গুরুত্বপূর্ণ 2টা ইবাদত রেখেছেন। একটা হলো হজ, হলো ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি। হজের নির্ধারিত দিন, নির্ধারিত নিয়ম 8 তারিখ, এ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এগুলোর সময় হজের নির্ধারিত রোকন পালন করতে হয়। এখন আপনি যদি মনে করেন আমি রমজান মাস তো ফজিলতের মাস, রমজান মাসে হজ করবো, আপনার হজ হবে নাকি? এই কথা বলেন, আপনার হজ হবে নাকি? হজ হবে না। হজের নির্ধারিত সময় 10 দিনের মধ্যে আল্লাহ পাক নিহত রেখেছেন। আপনি যদি মনে করেন শবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত, তো আমি ওই রাত্রিতে কুরবানি করব, আপনার কুরবানি হবে নাকি? আপনি যদি মনে করেন রমজানের প্রথম দশক, শেষ দশক গুরুত্বপূর্ণ সময়, বছরের অন্যান্য গুরুত্বপূর্ণ সময়, মুহররমের 10 তারিখ গুরুত্বপূর্ণ সময়, ওই সময় যদি আপনি মনে করি কুরবানি করব, হবে নাকি? হবে না। তার মানে বোঝা গেল আল্লাহ পাক এই 10 দিনকে কেন এত গুরুত্ব দিয়েছেন। এই 10 দিনের মধ্যে ইসলামের মৌলিক ইবাদতগুলোকে আল্লাহ পাক একত্রিত করেছেন। এ সময়ে ইসলামের সব ইবাদত করা সম্মিলিতভাবে করা সম্ভব হয়। বুখারী শরীফের
ব্যাখ্যা গ্রন্থ সবথেকে গুরুত্বপূর্ণ এবং দামি যেটা ফাতহুল বারি এর লেখক রচয়িতা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ পাক অন্য সময় চাইতে এই 10 দিনের সময়ের মর্যাদা বৃদ্ধির একটি বিশেষ কারণ হলো এই 10 দিনের মধ্যে ইসলামের মৌলিক সব ইবাদতগুলো করা সম্ভব। চিল্লাকুন সুবহানাল্লাহ। যেইটা রমজানের মতো গুরুত্বপূর্ণ মাসেও কিন্তু সম্ভব নয়। অন্য ইবাদত সম্ভব হলেও অন্তত কুরবানি এবং হজ নামক গুরুত্বপূর্ণ ফরজ বিধান কিন্তু রমজানেও আদায় করা সম্ভব নয়, ঠিক কিনা বলেন? সুতরাং জিলহজ মাসের 10 দিনের বিশেষ ফজিলতের মধ্যে 4 নাম্বার ফজিলত হলো আল্লাহ পাক এই 10 দিনে সব ইবাদতের একসাথে সম্মেলন করেছেন, সমন্বয় করেছেন। এই 10 দিনে সবগুলো ইবাদত একসাথে করা সম্ভব, যেটা অন্য কোনো সময় পসিবল নয়। সম্মানিত ভাইরা, এরপরে 5 নম্বরে এই দশকে বিশেষ করে আল্লাহ পাক জিকিরের বিধান দিয়েছেন। জিকিরের ব্যাপারে নির্দেশনা এসেছে হাদিসে এবং কোরআনের মধ্যে। আমার ভাইরা, বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10 দিনের ব্যাপারে একটি বিশেষ কথা বলেছেন, ফাআকসিরু ফীহিন্না, এই 10 দিনের মধ্যে তোমরা অধিক পরিমাণে জিকির করো, মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব, এবং তোমরা সবাই তাহলিল পড়ো, তাকবীর পড়ো, আল্লাহর জিকির করো। এটা রাসূলের নির্দেশ। কারণটা হলো এই 10 দিনের মধ্যে রব্বুল আলামিন যে ইবাদতগুলো করতে বলেছেন, যে ইবাদতগুলো পছন্দ করেছেন, এই পছন্দনীয় ইবাদতের মধ্যে জিকিরটা হলো একটা গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং তোমরা সবাই যারা তো হজে যায়, আল্লাহর ঘর জিয়ারতের জন্য যারা হজের বিধান পালন করতে মক্কা শরীফে যায়, তারা তো তাকবীর বলতে থাকে, লাব্বাইক আল্লাহর সামনে উপস্থিতি বলতে থাকে, তাকবীর তাহমিদ সব কিছু বলতে থাকে। এই সবগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ যারা আমরা হজে যেতে পারি না, আমরা হজে যাই নাই, আমরা যদি সর্বোপরি সর্বদা আল্লাহকে স্মরণ করে 10 দিন ইবাদত বন্দেগী করতে পারি, মক্কার মধ্যে হাজী সাহেবেরা আল্লাহর জিকির করে যেমন সওয়াব অর্জন করতে পারে, ফায়দা অর্জন করতে পারে, ওই সব সওয়াবের অংশীদার আমার দিলের মধ্যে যদি ওটা আকাঙ্ক্ষা থেকে আমি আল্লাহ জিকির করি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর বড়ত্ব বর্ণনা করে নফল ইবাদত করতে পারি, আমার আল্লাহ ওদের মতো আমাদের প্রত্যেককে সওয়াবের অধিকারী বানায় দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে আল্লাহ পাক পবিত্র কালামের 22 নম্বর সূরা হজের 28 নম্বর আয়াতের অংশে বলেছেন, ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। এই আইয়ামিন মা'লুমাত মানে 10 দিনকে উদ্দেশ্য করা হয়েছে। এই 10 দিনেও আমরা যদি বেশি পরিমাণে ইয়াযকুরু ইসমাল্লাহ, আল্লাহর নামকে অনুসরণ করি, আল্লাহর জিকির করি, আল্লাহ পাক আমাদেরকে অধিক পরিমাণে সওয়াব দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে 6 নম্বর যে গুরুত্বপূর্ণ সময় ইবাদত, গুরুত্বপূর্ণ ফজিলত আল্লাহ পাক এই সূরা এই হজের মাসের প্রথম 10 দিনে যেটা রেখেছেন, যেটা অন্য সময় আর পাওয়া যায় না, রাখেননি, সে ব্যাপারটা হলো 6 নম্বরে এই দশকের মধ্যে আল্লাহ পাক কিন্তু আরাফার দিন রেখেছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর, 8টা ফজিলতের কথা বলছিলাম, তার মধ্যে 7 নম্বর বলে ফেললাম। 8 নম্বর হলো এই দশকের মধ্যে ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান আল্লাহ পাক হজ মতো গুরুত্বপূর্ণ বিধান রেখেছেন। 8 জিলহজ থেকে হজের মূল কার্যক্রম শুরু হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ, যেটা আল্লাহ পাক কোরআনের কারিমের মধ্যে বলেছেন, লিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ আমাদের উপরে হজ ফরজ করেছেন। বিস্তারিত আলোচনা আমরা গত জুমায় শুনেছি। এরপরে 8 নম্বর বিশেষ ফজিলত হলো এই দশকের মধ্যেই কিন্তু আল্লাহ পাক কুরবানির মতো একটি ইম্পর্টেন্ট ইবাদত রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কুরবানি আমাদেরকে কত গুরুত্বপূর্ণ ইবাদত দিয়েছেন। আমরা সামনে জুমায় কুরবানির কিছু সংক্ষিপ্ত মাসালা এবং গোশত বন্টন বা সামনে ঈদ আসতেছে, ঈদের বর্ণনা ইত্যাদি আমরা এগুলো শুনবো। আজকে যে ব্যাপারগুলো আমাদের ছিল আলোচনার মধ্যে, জিলহজ মাসের প্রথম দশকের একটা বিশেষ ফজিলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই ফজিলত সম্পর্কে আমরা মোটামুটি 8টা ইম্পর্টেন্ট কথা শুনলাম। 8টা ইম্পর্টেন্ট কথার মধ্যে আরাফার দিনের সম্পর্কে আরও বিস্তারিত 5টা আলোচনা শুনলাম। এই আলোচনাগুলো আজকে আমরা শুনলাম, এখানে যদি শেষ করে দিই তাহলে হবে না। এই আলোচনাগুলো আমরা যেমন মসজিদে এসে আজকে আলোচনা শুনে কিছু আমলের নিয়ত করলাম, জানা হলো, এই আমলের কথাগুলো যেন আমরা আজকে আমাদের ফ্যামিলির সদস্যদেরকে শোনাই পারবো তো ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের ফ্যামিলির মা, বোন,
ছোট ভাই অথবা আমাদের স্ত্রী, আমাদের বাসাতে যারা বসবাস করছে মেয়েরা, তাদেরকে যদি এই আমলের কথাগুলো আমরা শোনাই, তাহলে কিন্তু তারা আমল করার প্রতি আগ্রহী হবে, এবং তারা যদি আমল করে ওই আমলের পরিপূর্ণ সওয়াব কিন্তু আল্লাহ আমাদের আমল নামাতেও দিবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমরা যে আলোচনা শুনলাম, মনে থাকলে আলহামদুলিল্লাহ, না মনে থাকলে আমার এখান থেকে নোট করা আছে, এখানে আপনি ছবি উঠাতে পারেন, না হলে ইউটিউবে সার্চ দিয়ে এই আমলের কথাগুলো জেনে আমাদের বাসাতে যেন আমরা বলি, তাহলে আমাদের মা বোনেরাও কিন্তু আমলগুলো করবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।